চা এবং দুধে 3 বার ইয়া কাইয়ুম পরে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। দেখুন যে আমাদের মানুষ বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে, দুর্বল করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে, এও করার চেষ্টা করতেছে। আপনি খাবারের সাথে এই দোয়াটি যদি আপনি পড়ে খেতে পারেন তাহলে নামের এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, আপনি এটা পড়ে যদি চা এবং দুধে খাওয়ার সময় বিসমিল্লাহ বলার পরে এটা পড়ে যদি আপনি ফু দিয়ে খান তাহলে আপনার বড় ধরনের কোনো ক্ষতি কোনো মানুষ করতে পারবে না। ব্যবসা করছেন, চোখ কুশল, আপনার ব্যবসার প্রতি মানুষের চোখ লেগেছে, ক্ষতি করার চেষ্টা করছে। আপনার সন্তানের উপরে বিভিন্নভাবে মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার ছেলে মেয়ের উপরে বিভিন্নভাবে মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার পরিবারের উপরে মানুষ পরিবারকে ধ্বংস করার জন্য, আপনাকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আপনি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর এই নামটি নিয়ে যদি আপনি সুন্দরভাবে যদি আপনি বিশ্বাস স্থাপন করে যদি খেতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনাকে কোনোভাবে ক্ষতি করতে পারে। বাহিরের ভাবে কোনো ক্ষতি করতে পারবে না, খাবারের মধ্যে কোনো কিছু দিয়ে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে নিজেই হেফাজত করবেন। এবং আপনার ভিতরে যে অলসতা, এই দোয়া পড়ে যদি আপনি পানি খান, দুধ খান, চা খান, আপনার ভিতরে যে একটা ক্লান্তি এবং অলসতা যা আছে আপনার ভিতরে, এটি আর থাকবে না ইনশাআল্লাহ। কাজের প্রতি আপনার স্পৃহা বাড়বে, অলসতা দূর হয়ে যাবে। এবং সন্তানকে খাওয়ান, আপনার সন্তানটা মেধাবী হবে, বুদ্ধিমান হবে, আপনার সন্তান প্রজ্ঞা সম্পন্ন হবে, অল্প পড়ে কাজ হবে। অনেক দীর্ঘক্ষণ পড়ে আপনার সন্তান মুখস্থ রাখতে পারছে না, মুখস্থ শক্তি কমে গেছে, আপনি এই দোয়াটি পড়ে যদি আপনার সন্তানকে বিসমিল্লাহ সহ ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম যদি আপনি 3 বার যদি আপনি পড়ে পানিতে ফু দিয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে খাওয়াতে পারেন, মেধা বুদ্ধি সম্পন্ন হবে, বিচক্ষণ হবে, ট্যালেন্ট হবে, পরীক্ষার রেজাল্ট ভালো করবে, শারীরিকভাবে সুস্থ থাকবে, আনমনা হবে না, বেখেয়াল হবে না, সব সময়ের জন্য পড়ায় মনোযোগ থাকবে এবং সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এবং স্বামীকে যদি আপনি খাওয়ান তাহলে মহব্বত বৃদ্ধি হবে। স্ত্রী হিসাবে যদি খান তাহলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অনেক সুখের হবে, শান্তির হবে। একে অপরের বোঝার ভিতরে অনেক বদরাগ সেটি কিন্তু আর থাকবে না। এরপরে কঠিন রোগ থেকে আপনি শেফা পাবেন। আপনি শারীরিকভাবে বিভিন্ন কঠিন রোগের ভিতরে জর্জরিত অবস্থায় আছেন, বিভিন্ন রোগ শারীরিকভাবে, আপনি যদি এই কাইয়ুম ইয়া কাইয়ুম যদি আপনি 3 বার পরে বিসমিল্লাহ সহ যদি খেতে পারেন, ইনশাআল্লাহ শারীরিক দুর্বলতা আপনার কেটে যাবে। এবং আপনি যদি এই দোয়াটি পড়ার পরে কঠিন রোগ থেকে শেফা পাবেন এবং বদ জিন থেকে আপনি রোটে ঘাটে চলাফেরা, যতই রাতে আপনি চলাফেরা করছেন মনে হচ্ছেন পিছন থেকে কেউ যেন আপনাকে ধরছে বা ভয় দেখাচ্ছে। আপনি ব্যবসা করেন, অনেক রাত্রে বাড়িতে আসতেছেন, চাকরি করেন, অনেক রাত্রে বাড়িতে আসছেন, অফিস থেকে অনেক রাত্রে বাড়িতে আসতেছেন, মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আপনি বিসমিল্লাহ সহ ইয়া কাইয়ুম 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে বের হয়ে যান, দেখবেন যে আপনার আর কোনো ধরনের এই ধরনের আনমনা, বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কেউ আছে পিছনে দাঁড়িয়ে আছে, এই ধরনের ভীত সতস্ত আপনি আর থাকবেন না। ভয় ভীতি আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এই নামের আমল করুন এবং বিসমিল্লাহ সহ আপনি পানিতে ফু দিয়ে, চাতে ফু দিয়ে এবং কফির মধ্যে ফু দিয়ে, দুধের মধ্যে ফু দিয়ে আপনি খান, ইনশাআল্লাহ সকল রকম শিফা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন।